আর এবার আপনাদেরকে নিয়ে যাব মালদায়। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর বা আশেপাশের বেশ কিছু এলাকা এখনো কাঁটাতার বিহীন। সেখানে অনুপ্রবেশ রুখতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে, ফেন্সিং এর কাজও চলছে একেবারে পুরো দমে। সুবোধোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুবোধোষ, কি ছবি? হ্যাঁ দেখো, মালদার বৈষ্ণবনগরের এই সুখদেবপুরের এলাকাতে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কাঁটাতার নাই, যেহেতু বাংলাদেশের সঙ্গে এখানকার বারবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বহুবার সেখানে জমায়েত হয়েছে, এই পারে চলে এসেছে, ফেন্সিংয়ে বাধা দিয়েছে। সেই উল্টো দিকের গ্রামে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা যারা, তাদের মধ্যে অধিকাংশই তারা কিছুতেই এই কাঁটাতার দিতে দেয়নি এবং এই নিয়ে বারবার সংঘর্ষ বেঁধেছে আমাদের এপারের সুখদেবপুরের বাসিন্দাদের সাথে। বিএসএফ এসে সামাল দিয়েছে, নিয়ন্ত্রণ করেছে পরিস্থিতি এবং এখন যেটা করা হচ্ছে যে সেখানে ফেন্সিং দেওয়ার কাজের যা যা মানে জমি নিয়ে সেখানে ফেন্সিং দেওয়ার কাঁটাতারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু এর পাশাপাশি তোমাকে বলি, শুধু এই সুখদেবপুর বা বৈষ্ণবনগর এলাকা নয়, এর সাথে বামনগোলা, হবিবপুরের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে নদী সংলগ্ন যে সমস্ত জায়গা যেখানে চর পড়ে যাচ্ছে এবং সেই সমস্ত চর এলাকাগুলোতেও কিন্তু আলাদা করে নজরদারি করা হচ্ছে এবং এই সমস্ত বিষয়ে পুলিশ এবং বিএসএফ একেবারে একই রকমভাবে কাজে নেমেছে। এবং শুধু যেটা দেখা গেছে এর আগেও আমি বলছিলাম যে এর আগে কখনোই বিএসএফ এবং পুলিশের মধ্যে সেই কোঅর্ডিনেশন দেখতে পাওয়া যায়নি, যেটা এখন দেখা যাচ্ছে। এবং পুলিশ মানে নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত গ্রামের মধ্যে ঘুরছে এবং নজরদারি করা হচ্ছে বাইরে থেকে যাতে না আসে, মানে কোনোভাবেই অনুপ্রবেশের সমস্যাটার ক্ষেত্রে কিন্তু পুলিশও খুব নজরদারি আলাদাভাবে করছে। ইতিমধ্যেই এই কারণে থানা বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে জেলা প্রশাসন এবং আরও 2 থেকে 3টে থানার বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন করে দুটো আউটপোস্ট, পুলিশ আউটপোস্ট বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। ফলে এই সমস্ত মিলিয়ে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে। ধন্যবাদ। কিন্তু থাকি কখন বাংলাদেশ অ্যাটাক করবে। রাত্রে আসে আমাদের গরু, বাছুর, ছাগল যা পায় নিয়ে যায়। মানে এমন কোনো দিন নেই যে এরকম দুর্ঘটনা ঘটে না। সরকারের কাছে এটুকুই চাচ্ছি যে মাননীয় মন্ত্রী মহাশয়কে বলছি আমরা, যাতে আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া। আমাদের এখানে কাঁটাতার পড়ে গেছে, আমাদের বাংলাদেশে যে ভারতে আমরা এখানে থাকি, নদী মাঝখানে, আমরা এপার আর ওপার। চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। তোমরা কি চাচ্ছ? আমরা চাচ্ছি আমাদের কোনো পুরনো বসতি যদি দিত তাহলে আমাদের একটু ভালো হতো।